একটা ঝাঁ চকচকে প্রোফাইল দেখতে সবাই পছন্দ করে, কিন্তু ওটা সাজাতে কতটা পরিশ্রম করতে হয় সেটা কেউ দেখে না। কারণ আমরা মানুষ, আমরা একে অপরের খুঁত ধরতেই ব্যস্ত। তুমি খুব সহজেই সবার কাছে খারাপ হতে পারবে, কিন্তু ভালো হতে গেলে বছরের পর বছর কেটে যাবে, তাও তুমি তাদের কাছে ভালো হতে পারবে না। যাক, আজকে রান্নাঘরটা নিয়েই পড়লাম। পুরনো সব পেপার চেঞ্জ করলাম। শেলফের কৌটোর নিচে যেখানে যা নোংরা হয়েছিল সব বাইরে বার করলাম। আবার নতুন করে পেপার দিয়ে সমস্ত কিছু সাজাবো। মশলা রাখার কৌটোগুলো ভালো করে মেজে ধুয়ে শুকিয়ে মুছে নেব। ওই হলুদ লঙ্কার গুঁড়োর দাগ, তেল চিটে যা যা ছিল সব এবার পরিষ্কার। এরপর ইন্ডাকশানটাও ভালো করে মুছে নেব, কারণ রোজ তো ওটা দিয়েই চলছে এখন। গ্যাসের যা ঝামেলা, ওর থেকে আমার ইন্ডাকশানই এখন বেস্ট। এখন যেরকম লাগছে, ভাত, রুটি, যে কোনো সবজি আমি সবটাই এখন এটাতে ইউজ করছি, তাই এটাকে পরিষ্কার করাটা মাস্ট। কিছু কৌটো খালি পড়ে আছে, সেগুলো আমি একেবারেই ধুয়ে মুছে নিয়েছি। এবার কিছু কিছু প্যাকেট কাটা ছিল, কিছু ডাল, মটর, ছোলা, তো সেগুলোও আমি সে কৌটোতে ভরে নেব। আমি কি বলতো, যখন যেরকম আনা হয় আমি সেইভাবেই সেটা গুছিয়ে রাখার চেষ্টা করি। এবার কিছু কিছু সময় হয়ে ওঠে না, তো তখন আর কিছু করার থাকে না। বাইরে থেকে দেখলে মনে হবে এমনি সাজানো গোছানো, কিন্তু এর পেছনে যে সময়টা গেল, কষ্টটা গেল, সেটা কিন্তু কেউ দেখবে না। তবু দেখো, নিজের ভালো লাগার জন্যই, নিজের শান্তির জন্য এই কাজগুলো করতে হয়। টাটা।